আচ্ছা, তো কালকে যেগুলা ছোটখাটো যেগুলো হোমওয়ার্ক ছিল 19-এর ম্যাথ এগুলো করছো? করছি। আচ্ছা, এরপরে আচ্ছা কালকে আমাদের এক্সাম্পলের কয়েকটা ম্যাথ গুলো আছে, আমরা কালকে এগুলো এগুলো করি নাই। আজকে এগুলো করি, তারপর আবার বইয়ের ম্যাথে যাবো। ওকে, তাহলে এখানে আমাদের বলছে যে একটি রেলগাড়ি এক স্টেশন ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। গাড়িটি গতিপথের প্রথম অংশ এফ সমত্বরণে। আচ্ছা, এই যে কালকে যেটা বলছিলাম যে আমাদের এই চ্যাপ্টারে ত্বরণ অথবা মন্দনকে নর্মালি এফ দ্বারা প্রকাশ করা হয়। এটা যদি আমাদের প্রশ্নে বলে দেয় তাহলে এফ ধরে করবা, আর যদি প্রশ্নে বলে না দেয় তাহলে আমাদের নর্মাল এ দিয়ে আমরা করব। এবং এরপরে ব্রেক প্রয়োগ করার পরে অপরাংশ F1 সম মন্দনে চলে। ওকে, স্টেশন দুইটি দূরত্ব এ হলে দেখাও যে গাড়িটি এক স্টেশন থেকে অপর স্টেশনে যেতে সময় এত। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা বলছে যে একটা ট্রেন এইখানে ধরলাম যে এ, এইটা একটা স্টেশন, এই স্টেশন থেকে সে এইখানে সি স্টেশনে আসবে। তো তার এই গতিপথের মধ্যে সে একটা অংশ, এখানে ধরলাম যে এ থেকে বি সে আসবে সমত্বরণে, আর বি থেকে সি এবং পরের অংশটা সে যাবে সমমন্দনে। ওকে, তাহলে এখানে স্টেশন হতে ছেড়ে, আচ্ছা, আহ, এখন এখানে আমাদের যদিও প্রশ্নের ভাষা ওইভাবে ক্লিয়ার না, তারপরও একটা স্টেশন হতে ট্রেন ছাড়া বলতে কি বোঝায়? সে ওই স্টেশনে প্রথমে স্থির অবস্থায় ছিল, তারপর ওই স্টেশন থেকে সে আহ, চলা শুরু করছে, তারপর একটা নির্দিষ্ট পথ যাওয়ার পরে ব্রেক করছে, ব্রেক করে তারপর তার সমমন্দন হবে, হওয়ার পরে সে আর একটা স্টেশনে গিয়ে থেমে যাবে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে যে প্রথম স্টেশনে সে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ তার আদিবেগ হচ্ছে 0। তাহলে এখানে প্রথম স্টেশনের ইউ হচ্ছে 0। ওকে, এবং তাহলে এ বিন্দু থেকে ইউ আদিবেগে ছেড়ে একটা নির্দিষ্ট সময় আমরা ধরলাম যে টি, এবং সে বি বিন্দুতে যখন আসবে তখন তার বেগ হচ্ছে ভি। তাহলে এ যতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে এটা হচ্ছে এ বি। তাহলে এ বি ডিস্টেন্সটাকে আমরা ধরলাম S1, আর বি থেকে সি এই ডিস্টেন্সটা ধরলাম S2। ওকে, এবং এ বি এর এ থেকে বি তে আসতে সময় লাগে T1, আর বি থেকে সি তে আসতে সময় লাগে T2। এইগুলো অবশ্যই ভাষায় লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে মোট সময় হচ্ছে T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু টি। এখন তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে এখানে কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ T1। আচ্ছা, এখানে এ তো এ না, এখানে এফ যেহেতু বলেই দিছে আমাদের, তাহলে এখানে হবে এফ। আচ্ছা, ইউ তো 0, তাহলে এটা হচ্ছে T1। ওকে, তো এখান থেকে আমরা T1 চাইলে কি লিখতে পারি? T1 হবে ভি ডিভাইড বাই এফ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের T1 এর মান।
এবং এস সমান এইরকম একটা সূত্র আছে, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 × টি। এইরকম বেগের একটা এইরকম দূরত্বের একটা সূত্র আছে। ওকে, তো এই দূরত্বের সূত্র থেকে আমরা যদি লিখি S1 সমান কি হবে, এর ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে ভি ডিভাইড বাই 2, এবং সময় হচ্ছে T1। ওকে, তাহলে এখান থেকে S1 এখান থেকে কি পাওয়া যায়, ভি ডিভাইড বাই 2 T1। আচ্ছা, তাহলে আমরা ভি এর মান পাইলাম, S1 এর মান পাইলাম। টোটাল সময় আমাদের বের করতে হবে। ওকে, এবং দ্বিতীয় ক্ষেত্রে এখানে কি কি পাবো। আচ্ছা দেখো, এই যে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ বি থেকে সি, এই পয়েন্টটাতে বি বিন্দুতে তার বেগ হচ্ছে ভি, সি পয়েন্টে অর্থাৎ অপর একটা স্টেশনে এসে সে কিন্তু থেমে যাবে। তাহলে এইখানে তার শেষ বেগ কত, 0। অর্থাৎ পরবর্তী যে অংশটা বা দ্বিতীয় ক্ষেত্র, এইখানে আদি বেগ হচ্ছে ভি, শেষ বেগ হচ্ছে 0। এটা আশা করি বুঝছো। আর এখানে কিন্তু সমমন্দন হয়েছে, সেই ক্ষেত্রে সূত্রগুলো এখানে কি হবে, শেষ বেগ ইজ ইকুয়াল টু আদি বেগ মাইনাস এ, আছে এখানে এ বলতে আছে কিন্তু F1, তাহলে F1 ইন্টু টি, এখানে টি বলতে T2। এটা বুঝছো। হুম, বুঝছি। ওকে, তো যেহেতু মোট সময় বের করতে হবে, তাহলে মোট সময় বলতে T1 এবং T2 এর যোগফল, আমরা এখান থেকে T2 এর মানটা বের করি। T2 সমান হবে ভি ডিভাইড বাই F1, এবং S2 সিমিলারলি এখানে কি হবে, আদি বেগ ভি, শেষ বেগ 0 ডিভাইড বাই 2 ইন্টু সময় হচ্ছে T2। আচ্ছা, তাহলে এখান থেকে S2 পাওয়া যায় ভি ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে T2। ওকে, এখন টোটাল ডিস্টেন্সটা যদি বের করি, এখন দেখো এখানে বলছে স্টেশন দুইটার দূরত্ব হচ্ছে এ, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, S1 প্লাস S2 কি হবে, এ হবে। তাহলে এখানে প্রশ্ন মতে লেখা যায় S1 S2 ইজ ইকুয়াল টু এ। S1 এর মান হচ্ছে ভি ডিভাইড বাই 2 T1, আর এটা হচ্ছে ভি ডিভাইড বাই 2 T2 ইজ ইকুয়াল টু এ। এখন যদি ভি ডিভাইড বাই 2 কমন নেই, তাহলে এখানে থাকবে T1 T2, আর এটা হচ্ছে এ। T1 এবং T2 মিলে মোট সময়, এটা হচ্ছে এ। তাহলে এখান থেকে টি, আচ্ছা এটা আমরা টি এর মানটাই বের করে রাখি। তাহলে টি সমান হবে 2A ডিভাইড বাই ভি। আচ্ছা, এটা আপাতত থাক। আমরা তো মোট সময় বের করলাম, বাট এটা আমাদের অ্যান্সারের ফরম্যাট অনুযায়ী আসে নাই। ওকে, তাহলে হুম, আমরা যদি এখানে আবার টি যদি বের করতে চাই, দেখো টি সমান T1 প্লাস T2, এবং T1 এবং T2 এর যে দুইটা সমীকরণ আছে, ভি ডিভাইড বাই এফ প্লাস ভি ডিভাইড বাই F1। তাহলে এখান থেকে ভি কমন নিলে 1/f প্লাস ওয়ান ডিভাইড বাই
F1। এখন এইখান থেকে এই যে এই লাইন থেকে ভি এর মানটা এখানে বসাই, তো ভি কি হবে? ভি হবে 2a/t। তাহলে 1/f, 1/f1, তাহলে এটা হচ্ছে টি এর মান। টি এসে এখানে আর গুণ হয়ে টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে থাকবে এখানে 2a, আর এখানে ভিতরে লসাগু করলে F1, এটা F1 আসবে এখানে, এফ আসবে এখানে। এটা আশা করি বুঝছো। তাহলে টি সমান এটা হবে √2a/F1 প্লাস F/F1। এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে এরপরে বলছে যে কোনো সরলরেখা বরাবর এফ সমতলে চলন্ত একটি বস্তু কণা টি সময় এস দূরত্ব এবং পরবর্তী টি ড্যাশ সময় এস ড্যাশ দূরত্ব অতিক্রম করে, দেখা হচ্ছে এত। ওকে, এখন এখানে কিন্তু ইউ যে জিরো এটা কিন্তু বলে নাই। তাহলে প্রথম ক্ষেত্রে বলছে এফ সমত্বরণে টি সময় এস দূরত্ব, তাহলে এস সমান কি হবে? কিউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা হবে। এবং ভি সমান হবে ইউ প্লাস এফ টি। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে। এখন এখানে বলছে যে পরবর্তী টি ড্যাশ সময় এস ড্যাশ দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এই যে এগুলো লেখার ক্ষেত্রে আছে, দেখো একটা কণা এই যে এই জায়গা থেকে এই জায়গাতে আসছে, আবার এই জায়গা থেকে এই জায়গাতে, তাহলে এ থেকে সে বি তে আসতে সময় নিচ্ছে টি, দূরত্ব হচ্ছে এস এবং ত্বরণ হচ্ছে এফ। আবার বি থেকে সে সি তে আসছে, এইখানে সময় নিচ্ছে টি ড্যাশ, ডিস্টেন্স হচ্ছে এস ড্যাশ। যেহেতু ত্বরণ নিয়ে কিছু বলে নাই, তাহলে এটা আমরা ধরে নেব যে সমত্বরণ। ওকে, এখন এই যে বি বিন্দুতে তার আদিবেগ কোনটা হবে বলো তো? বি বিন্দু থেকে যাত্রা শুরু করার জন্য, এর শেষ বেগটা হবে আদিবেগ। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই যে এ থেকে বি তে এসে যেটা শেষ বেগ হবে ওইটাই হবে বি থেকে সি তে যাওয়ার জন্য আদিবেগ। তাহলে এখন যদি আমরা এখানে সূত্র লিখি, এটার ডিস্টেন্স হচ্ছে এস ড্যাশ। তাহলে এখন এই যে ইউ এর জায়গায় কি লিখবো? ইউ এর জায়গায় এর শেষ বেগ অর্থাৎ ভি লিখতে হবে। এবং সময় কোনটা? টি ড্যাশ হাফ। ত্বরণ হচ্ছে সমত্বরণ, তাহলে এখানে এফ, আর এটা হচ্ছে টি ড্যাশের উপর স্কোয়ার। এগুলা খুবই সাবধান আর কি। ওকে, তাহলে এখানে এস ড্যাশ, এখানে ভি এর মান ইউ প্লাস এফ টি ইন্টু টি ড্যাশ হাফ এফ টি ড্যাশের উপর স্কোয়ার। ওকে, তো আমরা এখানে দুইটা সমীকরণ পাইলাম। এখন এইখানে প্রমাণে এস ড্যাশ বাই টি ড্যাশ এবং এস বাই টি। আচ্ছা, এখন আমাদের প্রমাণে যেভাবে আছে আমরা যদি ওই ফরম্যাটটা নিয়ে আসতে চাই, এই যে দেখো এখানে এস এবং এস এবং এস ড্যাশের যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি টি এবং টি ড্যাশ কমন নেই, যেমন প্রথমটা থেকে তুমি যদি টি কমন নাও, টি কমন নিয়ে এটাকে যদি আমরা বাম দিকে ভাগ করে দেই, তাহলে এটা কি থাকে? শুধুমাত্র থাকে ইউ, আর এখানে থাকে হাফ এফ একটা টি।
এটা থাকে। আর এইখানে এস ড্যাশ এবং টি ড্যাশ কমন নিয়ে আমরা যদি ভাগ করে দেই, তাহলে এখানে থাকবে ইউ প্লাস এফ টি। এখান থেকে যে টি ড্যাশটা চলে যাবে, এবং এখানে থাকবে হাফ এফ একটা টি ড্যাশ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে যেটা ফরম্যাট, এটা পাওয়ার জন্য 2 থেকে 1 বিয়োগ করতে হবে। তো 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা হবে এস ড্যাশ টি ড্যাশ এস টি। তাহলে এটা আমরা বাম দিকে পাবো। আর এখানে ডান দিকে 2 থেকে 1 বিয়োগ করলে ইউ ইউ চলে যাবে। আচ্ছা, এইখানে একটা এফটি, এইখানে হাফ এফটি, তাহলে এফটি থেকে হাফ এফটি বিয়োগ করলে এখানে থাকবে হাফ এফ টি, এবং এইখানে হাফ এফ টি ড্যাশ থাকবে। আচ্ছা, এরপরে তো তো সহজ। আমরা যদি এখানে বাম দিকে হাফ এফ আমরা যদি কমন নেই, হাফ এফ এখান থেকে কমন নিলে এখানে পাওয়া যাবে টি, আর এইখানে টি ড্যাশ। তাহলে এখানে থাকবে এস ড্যাশ ডিভাইড বাই টি ড্যাশ এস মাইনাস টি। তাহলে এফ সমান এস ড্যাশ বাই টি ড্যাশ মাইনাস এস ডিভাইড বাই টি। এই পুরোটার সাথে ভাগ হয়ে আসবে টি প্লাস টি ড্যাশ, এবং এইখানে যে f/2 আছে এটা পুরোটার সাথে এসে গুণ হবে। এটাই হচ্ছে প্রমাণ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এরপরে বলছি এফ সমধরনে সরলরেখায় চলমান একটি বস্তুকণা টি তম এবং টি প্লাস এন তম সেকেন্ডে যথাক্রমে এক্স মিটার এবং ওয়াই মিটার। আচ্ছা, কালকে আমরা এন তম সূত্রটা শিখছিলাম, এই যে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। সূত্রটা কি ছিল বলো তো? এন তম সময়ে এই দূরত্বের সূত্রটা কি ছিল? মনে নাই। পড়া ডিভিশন করে আসো নাই? এটা হচ্ছে যে ইউ প্লাস, এটা হচ্ছে হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। এটা ছিল। ওকে। আচ্ছা, এখন এইখানে আমাদের বলছে যে এফ সমতরণে সরলরেখা একটি বস্তু টি তম সময় এক্স মিটার। তাহলে প্রথম ক্ষেত্রে এই সমীকরণটা কিরকম হবে? তাহলে প্রথম ক্ষেত্রে সমীকরণটা হবে ডিস্টেন্স হচ্ছে এস, ইউ তো আদিবেগ, হাফ এখানে ত্বরণের মান হচ্ছে এফ টি তম সময়ে, তাহলে টু, এখানে সময়ের মান টি, এখানে টি বসবে। ওকে। তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙাই দেই, ইউ প্লাস 2 2 বার এফ টি মাইনাস f/2, এটা হবে। এবং এইখানে ওয়াই মিটার দূরত্বে টি প্লাস এন তম, তাহলে যখন দূরত্ব হচ্ছে ওয়াই, ইউ তো সেম, টি প্লাস এন তম, তাহলে এখানে কি হবে? হাফ ত্বরণের মান হচ্ছে এফ। এখন এখানে খেয়াল করো, টি এর জায়গায় বসবে
টি প্লাস এন ইন্টু টু মাইনাস ওয়ান, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এখানে ইউ, এইখানে হাফ, এখানে এফ, ভিতরে আছে টু টি টু এন মাইনাস টু ইউ। তাহলে এটাকে গুণ করলে এটা হবে এফ টি প্লাস এন এফ মাইনাস এফ, এটা হবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এবং প্রমাণে আমাদের ওয়াই মাইনাস এক্স আছে। তাহলে আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করে দিই, 2 থেকে 1 বিয়োগ করে দিলে ওয়াই মাইনাস এক্স আসবে, ইউ ইউ বাদ যাবে, এফ টি বাদ যাবে। আহ, তাহলে এখানে আহ, থাকবে হচ্ছে এন এফ মাইনাস এফ, আর ওইটা হয়ে যাবে প্লাস এফ বাই টু। এটা আসলে বুঝছো? তাহলে এখানে এন এফ মাইনাস এফ প্লাস এফ বাই টু, তাহলে এটা হবে মাইনাস এফ বাই টু। এরকমই তো হওয়া উচিত। আর আচ্ছা, না না, দাঁড়াও দাঁড়াও, দৌড়ো। এইখানে আমাদের যেটা ভুল হয়েছে এটা হচ্ছে যে এই টু হচ্ছে যে আমাদের শুধু টি প্লাস এন এর সাথে গুণ আকারে আছে, আমরা তো এটা এটা তো ওয়ান এর সাথে আমরা গুণ করছি, তো এখানে তো ওয়ান এর সাথে আমাদের টু গুণ আকারে নাই, এটা হবে ওয়ান। তো এটা যদি ওয়ান হয় তাহলে এটা গুণ করার পরে এফ টি এফ এন, আর এটা হয়ে যাবে মাইনাস এফ বাই টু। এই যে, আচ্ছা ধরো এইখানে ইউ তো ঠিক আছে, তাহলে হাফ এফ দ্বারা আমরা যখন টু টি কে গুণ করবো, এফ টি টু এন কে গুণ করলে এন এফ, আর মাইনাস ওয়ান কে গুণ করলে হবে এফ বাই টু, এরকম হবে। আচ্ছা, তাহলে যদি এটা এরকম হয়, তো এখন এখন বিয়োগ করলে আমাদের কি হবে? ইউ ইউ বাদ যাবে, এফ টি বাদ যাবে, এফ বাই টু বাদ যাবে, তাহলে থাকবে শুধুমাত্র এন এফ। এটা বুঝছো এখন? হ্যাঁ বুঝছি। তাহলে এফ সমান হবে ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এন। আচ্ছা, আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, তো এটা বোর্ডে আসছিল সহজ ম্যাথ। ওকে, তো কালকে আমরা লাস্ট ম্যাথ যেটা করছিলাম এটা ছিল এই যে আমাদের বুলেটের একটা ম্যাথ ছিল। এটা কালকে এই বুঝছো ভালোভাবে, এই বুলেটের ম্যাথটা? হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন এখানে আমাদের বলছে যে একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 2 সেন্টিমিটার ঢুকবার পর এর বেগ অর্ধেক হারায়, বুলেটটির বেগ শূন্য হওয়ার পূর্বে দেয়ালের ভিতর আর কত দূর ঢুকবে? এগুলো 9, 10 এর ম্যাথ। ওকে, তারপর 9, 10 এর ম্যাথ হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু এই চ্যাপ্টারে আসতে পারে, এবং 9, 10 এর অনেক ম্যাথ ফিজিক্সের গতিবিদ্যাতেও আছে, ওইটা শর্ট সিলেবাসে নাই। ওকে, তাহলে এখানে এস হচ্ছে 2 সেন্টিমিটার, এর বেগ অর্ধেক হারায়, তাহলে যদি তার আদি বেগ ইউ হয় তাহলে শেষ বেগ কি হবে? ইউ ডিভাইড বাই টু। এখন আমরা এখানে তার ত্বরণ বের করব। তাহলে আমাদের যেটা সূত্র, এটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস, কারণ এখানে মন্দন হয়েছে জন্য মাইনাস। তাহলে এটা হচ্ছে ইউ ডিভাইড বাই টু,
আর এইখানে ইউ স্কোয়ার মাইনাস 2a, এইখানে এস এর মান হচ্ছে 2। তাহলে u² / 4, আর এইখানে u², আর এইখানে হচ্ছে 4a। 4a, u² - u²/4, এটা হবে 3u²/4। তাহলে এটা হচ্ছে 3u²/16, এটা হবে। এটা হচ্ছে আমাদের মন্দনের মান। এখন এখানে বলছে বুলেটটির বেগ শূন্য হওয়ার পূর্বে দেয়ালের ভিতর আর কতটুকু ঢুকবে। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম। এটা একটা দেয়াল। এখন এই দেয়ালের মধ্যে একটা বুলেট এখানে আসার পর এখানে 2 সেন্টিমিটার সে প্রবেশ করছে। 2 সেন্টিমিটার প্রবেশ করার পর তার শেষ বেগ হয়ে গেছে তার আদি বেগের অর্ধেক, এবং আমরা মন্দনটা বের করলাম। এবং এখন এখানে জিজ্ঞেস করছে তার বেগ শূন্য হওয়ার পূর্বে সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখন আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে, সে যে বেগ অর্ধেক হওয়ার শূন্য হওয়ার পূর্বে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী দূরত্বের ক্ষেত্রে যেটা আদি বেগ হবে এটা হচ্ছে 2 সেন্টিমিটার পরে শেষ বেগটা, এবং এইখানে আমরা শেষ বেগ ধরে নিব যে 0, এই যে পরবর্তী অংশটা। তাহলে এখানে v′² u′² -2a s², তাহলে এটা হচ্ছে 0। আর ইউ ড্যাশ এখানে কোনটা, এটা হচ্ছে প্রথম অংশের পরে যেটা শেষ বেগ। তাহলে এটা কি হবে, এই প্রথম অংশের পরে শেষ বেগ আমরা যদি বের করি u+a_t। ওকে, তাহলে এখানে আমাদের ইউ 3u²/16 × t, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, tu²/16 আসছে, হ্যাঁ। হুম, আচ্ছা, আমাদের তো এটা এটা বের করার দরকার নাই, তো এটা তো আমরা, আচ্ছা দেখো, এই যে এই শেষ বেগটা আমাদের বের করার দরকার নেই কেন? কারণ হচ্ছে যে এখানে আমাদের প্রশ্নে যেভাবে বলা ওইভাবে হচ্ছে যে তার যে আদি বেগ সেইখান থেকে সে অর্ধেক হারাইছে, তাহলে আর কতটুকু বাকি আছে? তাহলে আর কিন্তু বাকি অর্ধেক তো পুরোটাই বাকি আছে, মানে বুঝছো? এটার u/2 এখানে হারাইছে, তাহলে আর এখানে অবশিষ্ট কতটুকু আছে, u/2 আছে। তাহলে u/2 হবে এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য এইখানে তার আদি বেগ, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, আর এই যে এই ফর্মেটে নিয়ে আসলে আমাদের এখানে একটা এক্সট্রা রাশি চলে আসতেছে, টি চলে আসতেছে। তো টি চলে আসলে এটা আর অনেক জটিল হয়ে যাবে আর কি। তাহলে 2 এর মান তো আমরা এখানে বের করছি। ওকে, তো এটা হচ্ছে 3u²/16, আর এখানে s ড্যাশ। তাহলে এটা হবে u²/4। তাহলে এটা 3 × 6, u²/16, s ড্যাশ বাদ। তাহলে এখানে থাকে 1/4, 6s ড্যাশ/16, তাহলে s ড্যাশ হবে 24/16।
16, তাহলে এটা হচ্ছে 3/2 সেন্টিমিটার। ওকে। 2, আচ্ছা, এরপরে এখানে কি বলছে? একই লাইনে দুইটি রেলগাড়ি পরস্পরের দিকে যথাক্রমে ইউ 1 এবং ইউ 2 সমবেগে অগ্রসর হচ্ছে। এদের দূরত্ব যখন এক্স, তখন একে অপরকে দেখতে পেল। ব্রেক প্রয়োগের ফলে সর্বোচ্চ মন্দন যথাক্রমে F1 এবং F2 হলে দেখা হচ্ছে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি এইটা হয়। আচ্ছা, দুর্ঘটনা কখন হবে না বলো তো? এখানে দুর্ঘটনা এটা কখন হবে না, এখানে আমাদের প্রশ্নর যে সিনারিও এটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের প্রশ্নের সিনারিও, এই জায়গাতে একটা গাড়ি আছে, এই জায়গাতে একটা গাড়ি আছে। এখন এরা এখানে চলতেছিল, দুইজন পরস্পরের দিকেই সমবেগে আসতেছে। এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে, এখানে বলছে এক্স। তাহলে এক্স দূরত্বে থাকাকালীন এরা পরস্পরকে দেখতে পাইছে। দেখতে পাওয়ার সাথে সাথে দুইজন ব্রেক করছে। এখন ব্রেক করার ফলে এগুলো রেলগাড়ি তো এখানে সাথে সাথে থেমে যাবে না, বা অন্যান্য গাড়িও তো একদম সাথে সাথে থেমে যায় না। এখন এই ট্রেনটা একটু সামনে আসবে, তারপরে এই ট্রেনটাও একটু সামনে আসবে। এখন এরা, ধরলাম যে এ সামনে আসলো S1 পরিমাণ, আর এখানে দ্বিতীয় ট্রেনটা সামনে আসলো S2 পরিমাণ। এখন দুর্ঘটনা কখন হবে না? যদি S1 এবং S2 <x হয়, তখন দুর্ঘটনা হবে না। মানে ব্রেক করার পরে তাদের দুইজনের যে মিলিত অতিক্রান্ত দূরত্ব, এইটা তাদের মধ্যবর্তী দূরত্বের চেয়ে কম। আচ্ছা, এটা যেমন এইখানে ধরো যে এদের মধ্যে যখন ডিস্টেন্স 100 মিটার, এরা তখন ব্রেক করছে। ব্রেক করার পর এ আসছে 50 মিটার সামনে, এ আসছে 40 মিটার সামনে। তাহলে এদের এই যে মধ্যে আরো কতটুকু গ্যাপ থেকে যাবে? 10 মিটার না? হ্যাঁ, তো বুঝছো? এই- এখানে তখন বুঝছি। তখন কিন্তু দুর্ঘটনা হবে না। কিন্তু এইখানে এ যদি ধরো যে চলে যায় 60 মিটার, এ এখন তোমার 40 মিটারই আসছে, ঠিক আছে। এখন দুইজনের যে মিলিত তোমার যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 100 মিটার। তো 100 মিটার হইলে কি হবে? এদের মধ্যে দুর্ঘটনা হবে। কারণ এখন যদি ডিস্টেন্সটা সমান হয়ে যায়, তখন সেটাকে দুর্ঘটনা বলা যায় না আর কি। এরা ঠিক একে অপরের মুখোমুখি এসেই একদম থেমে যাবে। একে অপরের ঠিক মুখোমুখি এসে তারা থেমে যাবে, তখন দুর্ঘটনা কিন্তু হবে না। এখন যদি এ তোমার ক্রস করে 70 মিটার, এ তোমার ক্রস করে 50 মিটার, তখন এখানে কি হবে? তখন এদের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল 100 মিটার। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে প্রথম ট্রেনটা যেভাবে ব্রেক করছে, সেভাবে সে 70 মিটার যাওয়ার কথা। আর এখানে দ্বিতীয় ট্রেনটা যেভাবে ব্রেক করছে, সেভাবে সেটা 50 মিটার যাওয়ার কথা। তাহলে তাদের টোটাল ডিস্টেন্স ক্রস করার কথা 100 মিটার, কিন্তু তারা ব্রেক করার সময় মধ্যবর্তী ডিস্টেন্স ছিল 100 মিটার, কিন্তু এখন তারা ক্রস করবে 120 মিটার। এর মানে কি? এর মানে হচ্ছে যে তারা 100 মিটার পর্যন্ত আসার সময়ও তারা থামতে পারবে না, অর্থাৎ তাদের মধ্যে সংঘর্ষ হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো আমরা এই থিওরিটাই এখানে মেইনলি প্রয়োগ করব আর কি।
ওকে, ইউ1 এবং ইউ2 সমবেগে এদের দূরত্ব এক্স। তাহলে এখানে প্রথম ট্রেন এস1 এবং হচ্ছে যে এখানে দ্বিতীয় ট্রেন এস2, একটার মন্দন এফ1 আর একটার মন্দন হচ্ছে এফ2। আচ্ছা, এগুলা সবই দেয়া আছে। তাহলে এখানে দুইটাই তো থেমে যাবে, এখানে দুইটাই তো থেমে যাবে। তাহলে দুইটার জন্য শেষ বেগ এখানে কত, জিরো। একটা হচ্ছে u1 স্কোয়ার -2 f1, এটার জন্য ডিস্টেন্স ধরলাম যে s1 প্রথম ট্রেনের জন্য। তাহলে এটা তো জিরো। এটা u1 স্কোয়ার 2 f1 s1, তাহলে এখানে s1 কি কি হবে, u1 স্কোয়ার ডিভাইড বাই 2 f1। আচ্ছা, এটা খুবই সহজ একটা প্রশ্ন এটা, জাস্ট এই কনসেপ্টটা বুঝলেই হচ্ছে। আর এখানে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, v2 স্কোয়ার u2 স্কোয়ার 2 f2 s2। আচ্ছা, দাঁড়াও। ওকে, তাহলে সেম ভাবে এখানে s2 কি হবে, u2 স্কোয়ার 2 f2। তাহলে এখানে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি, এখানে কি হবে, এই যে এটা তো বললাম যে তাদের ইন্ডিভিজুয়াল অতিক্রান্ত দূরত্বের যোগফল, এই যোগফলটা যদি তাদের মধ্যবর্তী দূরত্বের চেয়ে ছোট অথবা সমান হলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না, কারণ সমান হলে তারা একদম সামনাসামনি এসে থেমে যাবে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি বড় হয়, এখানে দুর্ঘটনা কখন হবে, যখন এদের ইন্ডিভিজুয়াল অতিক্রান্ত দূরত্ব তাদের মধ্যবর্তী দূরত্বের থেকে যখন বেশি হবে তখন দুর্ঘটনা হবে। আচ্ছা, তো এখন এখানে মান বসাও, u1 স্কোয়ার 2 f1 u2 স্কোয়ার 2 f2, এটা আছে লেস দেন এক্স। আচ্ছা, এরপরে জাস্ট এইখানে লসাগু করো। বাম দিকে লসাগু করলে এখানে আসবে u1 স্কোয়ার, এখানে যাবে f2, এইখানে যাবে u2 স্কোয়ার, এইখানে যাবে f1। আর লসাগু হবে 2 f1 f2 x, তারপর এটা গিয়ে জাস্ট এইদিকে গুণ হয়ে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে একটি রেলগাড়ি এ থেকে বি পর্যন্ত হাফ কিলোমিটার পথ 50 সেকেন্ডে এবং বি থেকে